ছেলেটা না তোর পেছন পেছন এসছে, না তোকে প্রপোজ করেছে, না নিজের মুখে বলেছে যে ও তোকে ভালোবাসে। ও তো কিচ্ছু করেনি। তুই ওকে ভালোবাসিস, তাহলে কেন ছেলেটার নামে দোষ দিচ্ছিস? এটা কিন্তু একদম ঠিক নয় অর্ণা। আমি তো বলবো যে ছেলেটা বরং ভালো, হি ইজ জেনুইন। ও চাইলেই কিন্তু তোর সাথে ফ্লার্ট করতে পারতো, তোকে মিথ্যা কথাও বলতে পারতো না। ও কিন্তু এগুলো কিচ্ছু করেনি, ওকে মুখের উপর সত্যি কথা বলেছে। হ্যাঁ, তোর কাছে তো সবসময় আমিই খারাপ। তা নয় অর্ণা, তুমি এখন অনেক ছোট। আমি ছোট দিদি, আমি 18+, আমি মোটেই ছোট নই। না, তুমি ছোট নয়, তুমি যথেষ্ট বড়। হ্যাঁ, একটু বলো তো। আমি তোমাকেও বলছি যোগমায়া, ওকে আর প্রশ্রয় দিও না তো। আদরে আদরে বাদর তৈরি হয়েছে, এতবার বললাম শুনলো না, বোঝ এবার। আচ্ছা দেখি কি হয়েছে তোমার? আমার অ্যাংরি হিরো। তুমি যাকে ভালোবাসো? হ্যাঁ। সে কি? আমাকে না একদম ভালোবাসে না, জানো তো, একদম ভালোবাসে না আমার। এই কথা, এর জন্য এত কান্নাকাটি? আরে ও একটু ভাও খাচ্ছে। তোমার মতন একটা মেয়েকে ভালো না বেসে থাকা যায়? আচ্ছা, আমি ওর সাথে দেখা করে ওর সাথে কথা বলবো, ঠিক আছে? তুমি চিন্তা করো না, ও নিশ্চয়ই তোমাকে ভালোবাসবে। না যোগমায়া, হবে না। হবে না? কেন হবে না যোগমায়া? ছেলেটি ম্যারিড, তবে ওর স্ত্রী মারা গেছে। কিন্তু ওর স্ত্রীকে ছাড়া ও আর কাউকে ভালোবাসতে পারবে না। কিন্তু কে সে? মানে তার নাম কি, থাকে কোথায়? ওর নাম আমি বলছি। ছেলেটির নাম রেহান চ্যাটার্জি। যোগমায়া, কি হলো তোমার? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, কি হলো? তুমি যে বলে কথা বলবে, তুমি এরকম চুপ করে গেলে কেন? কি যোগমায়া, তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছি। এক মিনিট। হ্যালো, কে বলছেন? রুদ্রানী চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন। বলছি আমি আপনাকে কি ভুল সময় ফোন করলাম? নো নো, ইটস অল রাইট। কোনো প্রবলেম, হসপিটালে কোনো প্রবলেম হয়েছে? না না না, তেমন কিছুই না। অ্যাকচুয়ালি আপনার সাথে আমার মা কথা বলতে চান। আপনার মা? একটু ধরুন। হ্যালো, আমি রেহানের মা বলছি। নমস্কার আন্টি, বলুন। তোমার বোনটিকে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কোনো কিন্তু নয়। রেহান তো অন্য কাউকে ভালোবাসে। জানি, কিন্তু এইভাবে তো চলতে পারে না। আমার ছেলের জীবনটা এইভাবে বয়ে যেতে পারে না। প্লিজ, সামনের যে কোনো একটা শুভ দিন দেখে তোমার বোনকে আমরা আশীর্বাদ করে আসবো। আন্টি আবার বলছি, কোনো কিন্তু নয়। দেখো, তোমার বোনের থেকে আমার ছেলেকে আর কেউ এত ভালোবাসতে পারবে না। খুব মিষ্টি মেয়ে। কিন্তু আপনার ছেলে যদি রাজি না হয়? সেটা আমাদের দায়িত্ব। আমি তো বলছি না যে এক্ষুনি ওদের বিয়ে দেব, আগে আশীর্বাদটা করে আসি, তারপর বিয়ে। আমি কিন্তু কোনো না শুনবো না। গুড নাইট। গুড নাইট। দিদি কি বললো? রেহানের মা বললেন তোকে আশীর্বাদ করতে আসবে। সত্যি? সত্যি? কিন্তু কোনো কিন্তু নয়, সময় সবকিছু ঠিক করে দেয়। তাছাড়া স্ত্রীকে ছাড়া কতদিনই বা বাঁচবেন? ওনার তো পুরো জীবন পড়ে আছে।
খুব ভালোবাসতেন নিজের স্ত্রীকে। আমি আমি তার থেকেও ওকে বেশি ভালোবাসবো, সারা জীবন ধরে আমি ভালোবাসবো। আই এম সো লাকি। আই লাভ ইউ মাই অ্যাংরি হিরো, আই লাভ ইউ। আরে অর্ণা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর অর্ণা। আমি আগুনকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে, আমাকে সাক্ষী রেখে, উৎসাহকে সাক্ষী রেখে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি হলো যোগমায়া, তুমি এখনো দাঁড়িয়ে আছো এখানে? না কিছু না, আমি কিছু হয়েছে তোমার? আমার অদ্ভুত ব্যাপার, হঠাৎ করে এতটা অন্যমনস্ক হয়ে গেল কেন? কিছু তো হয়েছে, ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। অনুরাধা, তুমি যা করছো ভেবে করছো তো? হ্যাঁ, ভেবেই করছি। মম, আমার মনে হচ্ছে তুমি কিন্তু একটা সাংঘাতিক বড় রিস্ক নিচ্ছ। রেহানের মনে যোগমায়া ছাড়া কেউ নেই মম। তুমি একটা মেয়ের জীবন নষ্ট করছো। ও একটা বাচ্চা মেয়ে, একটা স্বপ্নের জগতে বাস করছে, আর রেহানকে আমরা সবাই চিনি। কিন্তু আমি তো মা, আমার ছেলেকে প্রতিদিন এইভাবে শেষ হয়ে যেতে দেখতে আমি পারবো না, কিছুতেই পারবো না। ওরও তো একটা জীবন আছে নাকি? আমি জানি একজনই পারবে রেহানকে রাজি করাতে, একজনই। কে? বলছি, উৎসাহ। উৎসাহ, কাকিমণি, আমাকে ডাকছেন? শোনো, আমাকে একটা কথা দিতে হবে। কি হয়েছে কাকিমণি? যে মেয়েটা সেদিন আমাদের বাড়িতে এসেছিল, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু কোনো কিন্তু নয়, রেহানকে রাজি করাতে হবে তোমাকে। মম, মম এটা ইম্পসিবল, ও কিন্তু সিন ক্রিয়েট করবে। দেখো অনুরাধা, এমনিতেই বাড়িতে ঝড় বয়ে যাচ্ছে, বিশ্ব অ্যারেস্টেড। ওদিকে ওই ডিএস কলোনির জমিটা আমরা দখল করতে পারবো না, নানা ঝামেলা চারিদিকে। এসবের মধ্যে কি দরকার ছিল এগুলো করবার বলো তো? আছে, ছেলেটার দিকে তাকানো যায় না, যা হবার এতদিন তা হয়ে গেছে। ওই মেয়েটা যেদিন আমাকে বলেছিল না, আপনি একটু মা হয়ে ওঠার চেষ্টা করুন রেহানের, সেদিন যে আমার কি হয়েছিল আমি তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না। আমি সত্যি সেদিন থেকে চিন্তা করে যাচ্ছি। উৎসাহ, তুমি পারবে, আমি জানি তুমি রেহানকে রাজি করাতে পারবে। আমি একটা হাসি খুশি সুন্দর পরিবার দেখতে চাই উৎসাহ। দেখো অনুরাধা, তোমার ছেলে কিন্তু ওর জীবনে যোগমায়া ছাড়া আর কাউকে আসতে দেবে না, অন্তত আমি তোমার ছেলেকে যেটুকু চিনি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ড্যাড। এভাবে কেন বলছেন? যোগমায়ের মতন মেয়েকে ভালো না বেশি কি পারা যায় কাকিমণি? আমি জানি না কতটা সফল হব, কিন্তু চেষ্টা করব। চেষ্টা তো আমি করবই। মম মম, আমি কিন্তু তোমায় বলছি কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। রেহান কিন্তু রাজি হবে না অনুরাধা, এই কথা আমি তোমাকে বলে রাখলাম। জানি, আমি তো বলছি না এক্ষুনি বিয়ে করতে হবে, আমরা মেয়েটাকে আশীর্বাদ করে আসবো। রেহানকে সংসারী করতেই হবে, আমাকে করতেই হবে। আসুন আসুন প্লিজ, আসুন 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 স্যার, বসুন, আপনি বসুন, আসুন, নমস্কার, আসুন, বসুন বসুন। হ্যাঁ এখানে। আচ্ছা, আমার কিন্তু আপনাদের মতো ওই প্রাসাদের মতো অত বড় বাড়ি নয়, ছোট 2 কামরার ফ্ল্যাট, এখানেই অ্যাডজাস্ট করতে হবে। বাড়ি বড় কি ছোট সেটা বড় কথা নয়, মানুষের মন বড় হওয়াটাই বড় কথা। এই শোনো, এখন কিন্তু আর এই স্যার ম্যাডাম এসব বলা যাবে না। তোমার বোন চ্যাটার্জি বাড়ির বউ হতে যাচ্ছে। কলমি রুদ্রাণী। আগে আমার বোন যাক আপনাদের বাড়ি, তারপর তো। কেন, তোমার কোনো সন্দেহ আছে? না না, সেটা মিন করতে চাইনি। শোনো, তোমার বোনটা কিন্তু ভারী মিষ্টি। সে কোথায়? ওই যে লাস্ট মিনিট একদম সাজুগুজুটা কমপ্লিট করেই আসছে। আচ্ছা বলছি, রেহান এলো না? আসছে, চলে আসবে। আরে ওইসব নিয়ে টেনশন করো না, আগে আমরা তোমার বোনকে আশীর্বাদ করি। না সেটা ঠিক আছে, আসলে বোন বলছিল যে দুজনকে একসাথেই যদি আশীর্বাদ করা যায়।
বোন তোমার খুব প্রিয় না? আসলে বেশ কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে আমাদের মা বাবা দুজনেই একসাথেই চলে যান। বোন তখন খুবই ছোট, আর তারপর থেকে আমি বোনের মা, আমি ওর বাবা। খুব ভালো মনের মেয়ে কিন্তু আমার বোন, বাইরে থেকে দেখলে বোঝা যায় না। এরকম শুভ দিনে মন খারাপ করতে নেই। তোমার বোন সব পাবে, মা পাবে, বাবা পাবে। আমরা ওকে নিজের মেয়ের মতো করেই রাখবো। তাহলে রেহানের স্ত্রীর ক্ষেত্রে এরকমটা? কি বলতে চাইছো কি তুমি বলো তো? আচ্ছা, আপনি কি আমাদের এসব বলার জন্য, বাই দ্য ওয়ে, আপনি রেহানের স্ত্রীর সম্পর্কে কি জানেন? আরে এসব কথা থাক না এখন। ওই শানি, শুভ কাজে আমরা দেরি করব না। হ্যাঁ, আসলে একটু ওয়েট করতে হবে। দেখো, শুভ কাজে বেশি ওয়েট না করাই ভালো। কেন, আশীর্বাদ তো আজই হবে। আসলে আমার একজন গেস্ট আসবেন, তো তার জন্য একটু ওয়েট করছিলাম আর কি। কে আসবেন? ওই এসে গেছে বোধহয়। আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম যে রেহান আসবে তো? আসবে বলেছে। অবশ্য আমি বলিনি যে ওদের বাড়িতে আসছি। আমি বলেছি যে আমরা সবাই মন্দিরে যাব, আপনাকেও আসতে হবে, তাই রেহানদা আসবে বলেছে। আমি জানতাম একটা কেওস ঠিক হবে। আরে কিচ্ছু হবে না। আমি সব সামলে নেব। আসুন আসুন। একি তুমি যে বলেছিলে? সারপ্রাইজ সারপ্রাইজ দিলাম। আসলে আমার বোনের আজ আশীর্বাদ, আর আমাদের তো আত্মীয় স্বজন সেরকম কেউ নেই, তাই আপনাকে। আপনি বসুন না। আর তাছাড়া আপনার সাথে তো এনাদের সবার খুবই ভালো সম্পর্ক বলে আমি জানি। তা তো আছি। আচ্ছা, রেহান আসবে কখন? দুজনের একসঙ্গেই আশীর্বাদটা হোক। আরে এবার অর্ণাকে ডাকো। চলে এসেছি আন্টি। বাহ, কি মিষ্টি লাগছে তোমাকে। এখন থেকে কিন্তু আর আন্টি বললে হবে না, মা বলতে হবে। ভারী মিষ্টি দেখাচ্ছে তোমায়। আচ্ছা, তুমি বুঝি উৎসাদি? তুমি কি করে জানলে? রেহান যাদের খুব ভালোবাসে তাদের প্রত্যেককে আমি চিনি, শুধু একজন ছাড়া। তাকেও চিনি। কি বলছোটা কি তুমি? চেনো মানে? না মানে ওই গল্প শুনেছি। বলছিলাম আমার একটা না মিটিং আছে, তাই ভাবছিলাম আমি এবার বেরোবো। এ বাবা, তা আবার হয় নাকি? আপনি যখন এসেছেন আশীর্বাদ না করে চলে যাবেন? না মানে সময় তো চলে যাচ্ছে ঐশানি, এবার আশীর্বাদের ব্যবস্থা করো। হ্যাঁ। আচ্ছা, আমি কি কিছু হেল্প করব? তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি ভেতরে গিয়ে বসো, আমরা সবকিছু সাজিয়ে গুছিয়ে তোমায় ডাকবো। ওকে। খুব মিষ্টি মেয়ে। এবার তাহলে আশীর্বাদটা সেরে নেওয়া যাক নাকি? রেহান তো এখনো এলো না। চলে আসবে। আচ্ছা, সব তো হয়ে গেছে, এবার তাহলে অর্ণাকে ডাকি। হ্যাঁ ডাকো। অর্ণা, সব রেডি হয়ে গেছে, চলে এসো। আরে দাঁড়িয়ে কেন, এসো। কে? আরে এসো না, এসো বলছি। সুকুমায়া, যোগমায়া, যোগমায়া, তুমি? যোগমায়া, তুমি বেঁচে আছো? না না, এসবের মানে কি? এটা এটা কি করে সম্ভব? কেন সম্ভব না? না, এটা তো সম্ভব নয়। মানে আমার নাতি যাকে অ্যাপয়েন্ট করেছিল সে বলেছে যে ও তাকে গুলি করেছে, ও তো মৃত। না না, মানে ওকে তো মারা হয়েছিল, কি করে বাঁচবে? বাহ, তার মানে আপনি। না না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমাকে যেতে হবে। ম্যাডাম, একটা কথা আছে জানেন, রাখে হরি মারে কে। সেদিন আপনার কথায় যোগমায়াকে মারা হয়েছিল, রাস্তায় পড়েছিল মেয়েটা। আমি যদি দেখতে না পেতাম তাহলে হয়তো যোগমায়া বাঁচত না।
কিন্তু ওর কপালটা দেখুন, বেঁচে থাকাটা লেখা আছে। প্ল্যান, আমাকে ফাঁসানোর প্ল্যান, এই সবাই মিলে। কেউ ফাঁসায়নি আপনাকে, আপনি পাঠিয়েছিলেন ভাড়া করা গুন্ডাদের ওকে মারার জন্য। কিন্তু মরিনি। যোগমায়া এত সহজে মরে না গায়ত্রী দেবী, এত সহজে মরে না। ম্যাডাম, আপনি এলেন আমার বাড়ি, একটু আতিথেয়তা তো করতেই হয়। হ্যাঁ, আপনি চলে আসুন, আর যে ভয়েসটা পাঠিয়েছে একবার শুনে নেবেন। তুমি কাকে ফোন করলি? আমাকে। অফিসার, এসব চক্রান্ত। আমি বলছি এসব চ্যাটার্জি গ্রুপের চক্রান্ত। আমাকে ফাঁসানো হচ্ছে, এরা সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আর আপনি যে অপরাধী তার প্রমাণ আছে এই মোবাইল, আপনার নিজের স্বীকারোক্তি। চলুন, এই ওনাকে নিয়ে চলো। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে না। এসব চক্রান্ত। দেরি হয়ে যাচ্ছে। অর্ণার আশীর্বাদটা এবার। না, আজ আমাকে কেউ আশীর্বাদ করবে না, করবে তোমাকে। মানে অর্ণা, এসব তুমি কি বলছো? ঠিকই বলছে যোগমায়া। আচ্ছা, তুমি কি ভেবেছিলে বলো তো, সবটা চেপে যাবে আমার উপর কৃতজ্ঞতা দেখানোর জন্য? আচ্ছা যোগমায়া, তুমি যখন জানলে যে আমি রেহানকে ভালোবাসি, তুমি সবটা জেনেও চুপ করে রইলে। মানে একটা কথাও আমাকে বললে না। তুমি একবার আমাকে বললে না যে তুমি রেহানের যোগমায়া, তুমি রেহানের ভালোবাসা, আর আর তুমি রেহানের জীবন। তার মানে আন্টি, আমি বুঝে গেছি আমার অ্যাংরি হিরো কখনোই আমার হবে না, কারণ সে যোগমায়াকে ভালোবাসে। যোগমায়া, তুমি এতদিন লুকিয়ে রইলে কেন? তার মানে গায়ত্রী দেবীর সন্দেহটা ঠিক। লুকিয়ে না থাকলে ওকে হয়তো আবার মারার চেষ্টা করা হতো, আর মেরেও ফেলতো। আমি এখান থেকে চলে যাব, প্লিজ। তার মানে এতদিন যা কিছু ঘটলো তার সবকিছুর পিছনে তুমিই ছিলে? হ্যাঁ, শাস্তি তো পেতেই হবে। আরে এই সব কিছু থেকে রাজেশ্বর চ্যাটার্জির নামটা বাদ গেল কেন? কারণ মানুষটা আদতে অসৎ নন, চাপে পড়ে সইটা করেছিলেন। আমি ডক্টর মিত্রর সাথে কথা বলেছি, উনি বলেছেন রাজেশ্বর চ্যাটার্জি চাননি যে অপারেশনটা হোক, কিন্তু বিশ্বেশ্বর বাবু এই কেসটা হ্যান্ডেল করেছিলেন। আর উনি মানুন বা না মানুন, কিছুদিনের জন্য হলেও উনি আমার শ্বশুর মশাই ছিলেন। না যোগমায়া, না, তুমি ঠিক বলছো না। আসলে আমিও সেদিন চেয়েছিলাম যে আমাদের পথ থেকে তুমি সরে যাও। আমি জানি, কিন্তু আমাকে মারতে লোক পাঠিয়েছিলেন গায়ত্রী রায়। তাহলে হসপিটাল থেকে কেন ফিরলে না? ও আসলে তখনও ঠিকঠাক করে সব মনে করতে পারেনি, তারপর আস্তে আস্তে ওর সব মনে পড়ে। এখন তাহলে কি হবে? আমি চলে যাব। আমার মেন এক্সাম হয়ে গেছে, এরপর রেজাল্ট, আর তারপর ইন্টারভিউ, আর তারপর ধুমধাম করে বিয়ে। কার? তোমার আর অ্যাংরি হিরোর। রেহানদা চলে এসেছে, আমি একটু আসছি। আমি চলে যাব। আপনারা রেহান বাবু আর অর্ণার আশীর্বাদটা ছেড়ে ফেলুন। ও খুব ভালো মেয়ে, ওকে কষ্ট দেবেন না প্লিজ। যোগমায়া, তুমি আমার কথাটা শোনো। তুমি এখন চুপচাপ ভেতরে যাও, যাতে রেহান না দেখতে পায়। এটা কোথায় আনলে? এটা তো মন্দির না। এটাই তো মন্দির। দেখি তুমি, বাবা মা রুদ্রাণী, তোমরা?
আজ তো তোমার আর আমার আশীর্বাদ। ইম্পসিবল, এটা ঠিক না। উৎসাহ ওরা যা করছে করুক, তুমি এর মধ্যে পড়ো না। আমাকে প্লিজ যেতে দাও। মিস্টার রেহান, আপনি চলে যাবেন? আশীর্বাদটা হয়ে যাক। আপনার বোনের মাথায় ফুল ক্র্যাক, ও বাচ্চা মেয়ে, আর বাবা মা তোমরাই বা কি? প্লিজ, আমি এর মধ্যে নেই। সত্যি চলে যাবে? হ্যাঁ, আমি চলে যাব। যেতে দিচ্ছি, দেখে তুমি কিভাবে যাও। কই এসো দেখি। একটা আকাশ স্পর্ধার ঘুড়ি, ইচ্ছে করে তোর মতো উড়ি। আচ্ছা, আমরা না বরং ভেতরে গিয়ে বসি। হ্যাঁ, আসো চলো, সবাই চলো। আসো। নি 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 সা রে পা গা রে সা রে নি নি সা। স্বপ্ন মনে অন্য ঘর, বাঁচার তাগিদ বুকেতে ঝড়। ভালোবাসা লুকায় মুখ পিছে পড়ে। লুকিয়েছিলে কেন? বলো কেন? যাব একদিন। আমি সবাইকে শাস্তি দিতে চেয়েছিলাম, তাই তাই বলে আমার থেকে নিজেকে সরিয়ে? কষ্ট হয়েছিল, তাও সহ্য করেছি। যোগমা, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না, কোনোদিন যেও না। কখনো যাব না, কখনো না, কখনো না, কখনো না, কখনো না, কখনো না। একটা আকাশ স্পর্ধার ঘুড়ি, ইচ্ছে করে তোর মতো উড়ি। যোগমায়া যোগমায়া। আজ মনে হচ্ছে আমার বোনটা আজ সত্যিই বড় হয়ে গেছে। আই এম প্রাউড অফ ইউ, অর্ণা। আই এম প্রাউড অফ ইউ।